الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد ببركة بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا أول آخر جهر باطن তাহার সমান কেহ নাই যার কদমের দুলি পেয়ে আরশ হলো ধন্য বাই আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার বাড়ি বাংলাদেশ নবীজির বাড়ি মদিনা মন কান্দে প্রাণ কান্দে যেতে সোনার মদিনায় আল্লাহুম্মা
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم اللهم صل وسلم وبارك عليه محترم معزز সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুরা, পর্দানিশীর মা ভগ্নীগণ, রহমানি রাহিমাকুমুল্লাহ। আজ পবিত্র শাওয়াল মাসের শেষ জুমা। আমি কালামে রব্বানি থেকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা, যেই সূরাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনুল কারীমের জননী, কোরআন শরীফের মা, যেই সূরার প্রায় তাফসীর কারকগণ বলেছেন 25টির অধিকও নাম রয়েছে, সেই সূরাতুল ফাতিহা থেকে শেষের 2টি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা দ্বয়ের নিরিখে আপনাদের সামনে আলোচনা করার প্রয়াস করেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তথা সঠিক পথ, সরল পথ কোনটি, বিশদ লম্বা আলোচনা। যেহেতু সময় কম, আমি আপনাদের সামনে শুধু অনুবাদটুকু যতটুকু পারি সময়ের ভিতরে বলার প্রয়াস করেছি। মহান মনিব দয়াল নবী রাসূল আরবি সাল্লাল্লাহু সাল্লাম যেন আমাকে ইখলাসের সহিত বলার তৌফিকটুকু দেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অসংখ্য অগণিত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও ভগ্নীগণ, এই বর্তমান পৃথিবীতে গুনাহের জর্জরিত আমরা জাতি। এই গুনাহ থেকে মুক্তি থাকার, সরল পথে চলার কি উপায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লামের হাদিস তিরমিজি এবং ইমাম আহমদের বর্ণনায় এসেছে। হযরতে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লামকে কোনো এক সময় ওনার সাক্ষাতে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, মান্না জাতুন, অর্থাৎ মুক্তির উপায় কি, কিভাবে আমি মুক্তি পাব? আল্লাহর নবী দু জাহানের বাদশাহ প্যারা নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। ওয়াল ইয়াসাকা বাইতুক, ঘরের মধ্যে পড়ে থাকো। ওয়াবকি আলা খাতিআতিক, নিজের পাপের জন্য, নিজের গুনাহের জন্য অনুশোচনা করো। এটাই হলো মুক্তির উপায়। যিনি বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন না? আবার বলি, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মুক্তির উপায় কি? নবী বললেন, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। ওয়াল ইয়াসাকা বাইতিক, নিজের ঘরের মধ্যে পড়ে থাকো।
ওয়াবকি আলা খাতিআতিক, আর নিজের গুনাহের জন্য, পাপের জন্য অনুশোচনা করো। কয়টা কথা বললেন? বলেন সবাই। জিহ্বা হিফাজত করতেন, আর নিজের ঘরের মধ্যে বৈশা থাকতেন, আর কি করতেন? নিজের পাপের জন্য, গুনাহের জন্য কান্নাকাটি করতেন, অনুশোচনা করতেন। কিন্তু আমরা যে সময়টুকু পাই, এই সময়টুকু শ্বাসস্থলের মধ্যে খাটাই। কথা বলেন, ঠিক বললাম না ভুল বললাম? নবী বলছেন নিজের ঘরের মধ্যে বৈশা থাকো, বৈশা খান্দো, আর জবান জিহ্বাটাকে হিফাজত করো। আর আমাদের অভ্যাস হয়ে গেছে যে সময়টুকু পাই শ্বাসস্থলে বৈশা, দোকানে বৈশা, জিহ্বারও কন্ট্রোল করি না, নিজের গুনাহের জন্য অনুশোচনা করি না, পাপ কাজের জন্য কান্দিও না, বড় বৈশা থাকি না, বরং অযথা সময় নষ্ট করি। এগুলা করলে বেশি বেশি নেকি হয় না গুনাহ হয়? কিন্তু নবী কি বলছে? তুমি নিজের ঘরের মধ্যে বৈশা থাকো। কিন্তু আমরা নিজের ঘরের মধ্যে না বৈশা যেখানে আড্ডা দেওয়া যায়, 10 জন বসা যায়, এখানে আমরা করি, আর আমাদের জবানের হিফাজত হয় না। কথায় কথায় আমাদের গুনার বুঝাইয়ের জন্য আমরা গুনাহের জর্জিত এক সমাজের মধ্যে বসবাস করছি। আমার ভাইয়ের আর একটা হাদিস তিরমিজির বর্ণনায় এসেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি বলেন, ইদা আসবাহা ইবনু আদম, যখন আদম সন্তানের সকাল বেলায় উপনীত হয়, ভোর বেলায় উপনীত হয়, ফাইন্নাল আ'দাআ কুল্লাহা তাকাফফারাল লিসান, তখন তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা জিহ্বার কাছে অনুনয় বিনয় সহকারে অনুরোধ করে, ইত্তাকিল্লাহ ফিনা, ইত্তাকিল্লাহ ফিনা, রে জিহ্বা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সকাল বেলায় অনুনয় বিনয় সহকারে জিহ্বার কাছে বলে যে তুমি, ফাইন্না নাহনু বিকা, আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তুমি জিহ্বার সাথে অঙ্গিভাবে জড়িত। ফাইন্না ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি সঠিকভাবে চলো তাহলে আমরাও সঠিক পথে চলবো। ওয়াইন ইওয়াজাজতা ইওয়াজাজনা, আর তুমি যদি বাঁকা পথে চলো আমরা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলা বাঁকা পথে চলবো। এই কথাগুলা প্রতিদিন এভরিডে সকালবেলায় আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে অনুনয় বিনয় সহকারে বলে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আর একটা হাদিস তিরমিজির বর্ণনায় এসেছে, ইদা কাযযাবাল আবদা তাবাআদা আনহু, যখন কোনো বান্দা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা তো মানুষ হাত দ্বারা বলে না, জবান দ্বারা বলে। কি দ্বারা বলে? আল্লাহ নবী বলেন, ইদা কাযযাবাল আবদা তাবাআদা আনহু, বান্দা যখন কোনো মিথ্যা কথা বলে, আল মালাকু মাইলান মিন নাতানি মা জাআ বিহি, ওই মিথ্যা কথা বলার কারণে ফেরেশতাগণ তার দুর্গন্ধের কারণে ফেরেশতাগণ 1 মাইল দূরে সরে চলে যায়। 1 মাইল দূরে চলে যায়। ওই যে মিথ্যা কথা বলেছেন, এই কথা বলার কারণে মুখ থেকে যে দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধের কারণে ফেরেশতা 1 মাইল দূরে সরে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যে মিথ্যা কথা বলি, গীবত করি, পরচর্চা, পরনিন্দা, সমালোচনা করি, এ কথা বলার কারণে মুখ থেকে দুর্গন্ধ বের হয়। গুনাহ থেকে কি বের হয়? বলেন না সবাই। দুর্গন্ধ বের হয়। আর এই দুর্গন্ধ বের হওয়ার কারণে ফেরেশতা মাইলান মিন নাতানি মা জাআ বিহি, 1 মাইল দূরে সরে চলে যায়। কয় মাইল দূরে যায়? এখন প্রশ্ন করতে, হুজুর আমি যে মিথ্যা কথা বললাম, আমার গুনাহ থেকে যে দুর্গন্ধ বের হলো, আমি তো ঠার খাইলাম না,
আমরা যে এত সমস্ত গুনাহের কাজ করি, আমরা কাছ থেকে কি কোনো দুর্গন্ধ পাওয়া যায়? কথা বলেন না, পাওয়া যায় না। কিন্তু ইসলামের প্রাথমিক যুগে এরকম হতো। ইমাম আজম আবু হানিফা উনি বলেছেন, বান্দা যখন উজু করে, ইমাম আবু হানিফা নিজে চোখে দেখেছেন ওই বান্দার উজুর পানির সাথে বিভিন্ন গুনাহগুলো ধরে যাচ্ছে। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা উনি চোখে দেখতেছেন যে এক বান্দা উজু করতেছে আর সে যে চুরি করে এসেছে, মিথ্যা কথা বলেছে, গুনাহের কাজ করেছে, উজুর পানির ফুটার সাথে সাথে ওই গুনাহগুলো ধরে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তা আমরা যে গুনাহ করি, গুনাহ করার পরে যে দুর্গন্ধ সৃষ্টি হয়, দুর্গন্ধটা আমরা পাই না কেন? কেন পাই না? একটা উদাহরণ এমনভাবে দেওয়া যায়, মনে করেন যে মেথর টয়লেট পরিষ্কার করে, মেথর যে টয়লেট পরিষ্কার করে, সে যে পরিষ্কার করে তার নাকের মধ্যে কি দুর্গন্ধ লাগে? লাগে না। কিন্তু আমার আপনার দুর্গন্ধের কারণে আমরা এদিকে যেতে পারি না, নাকের মধ্যে সাপ দ্বারা কি আতর ব্যবহার করি, কত কিছু বলেই এদিকে যাইছি না। এখন বাথরুম পরিষ্কার করা হচ্ছে, কিন্তু মেথর ঠিকই বাথরুম পরিষ্কার করে, তার নাকের মধ্যে গন্ধ দুর্গন্ধ লাগে না। ঠিক তদ্রূপভাবে আমাদেরও এমন অবস্থা হয়ে গেছে, আমার কাছ থেকে গুনাহ করতে 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 এমন অভ্যস্ত হয়ে গেছি, আমার কাছ থেকে দুর্গন্ধ বের হয় কিন্তু দুর্গন্ধ আমার নাকের মধ্যে লাগে না। আমরা ওই মেথর যে নাকের মধ্যে দুর্গন্ধ লাগে না, এইভাবে গুনাহের কারণে দুর্গন্ধ বের হচ্ছে ঠিক, কিন্তু আমরা এই নাকের মধ্যে দুর্গন্ধ লাগে না। এর জন্য আমরা এগুলো বুঝি না, কোরআন হাদিসের কথা শুনতে আমাদের ভালো লাগে না। অথচ আমার ভাইয়েরা, এই পৃথিবীতে, এই নশ্বর পৃথিবী থেকে আজকে আমরা যদি পৃথিবীর ইতিহাস তালাশ করে দেখা যায়, এই পৃথিবীতে প্রতিটা মিনিটে 105 জন শিশু জন্মগ্রহণ করছে, আর 250 জন মানুষ প্রতিদিন জন্মগ্রহণ করছে। 360 বার প্রতিটা মিনিটে পৃথিবীতে ভূমিকম্প হয়, 5 বার ভূমিকম্প হয়, 360 বার বজ্রপাত হয়। এই পৃথিবীতে প্রতি মিনিটে 1 কোটি 15 লাখ টন খাবার মানুষরা ভক্ষণ করে। সুবহানাল্লাহ বলে। কিন্তু সময়ের গতিতে চলে যাচ্ছে, সময়ের গতিতে চলে যাচ্ছে, পৃথিবীর ভাবে চলছে, কিন্তু আমরা কি সেই সময়টুকুকে, আমাদের মূল্যবান সময়টুকুকে সম্মান এবং কদর করতে পেরেছি? আমার বয়স চলে যাচ্ছে, বয়স তো আমার দিন দিন কমে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে না, কমে যাচ্ছে, কিন্তু আমি আপনি তো এগুলা মোটেও চিন্তা করছি না। অথচ প্রতিটা মিনিটে 105 জন 250 জন শিশু এবং মানুষেরা মৃত্যুবরণ করে। প্রতিটি মিনিটে দেখা যায় 116 জন নরনারীর বিবাহ হচ্ছে পৃথিবীতে, প্রতিটা মিনিটে। আমরা কখনো ভাবছি না। শুধু ইসলামী ভাইয়েরা, যাই হোক, আমি যে আলোচনা করতেছিলাম, আলোচনাটা হচ্ছে সূরা ফাতিহার শেষের 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম। আল্লাহ পাক বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি আপনি প্রতিদিন এই নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ পড়িনি না? পড়ি না? সবাই আওয়াজটা বলেন আলহামদুলিল্লাহ। সূরাতুল ফাতিহা আপনারা উমদনগরের মানুষই শুধু পড়েন না, সারা পৃথিবীর মানুষ নামাজের মধ্যে পড়ে। সারা পৃথিবীর মানুষ প্রতিটা রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করে। যে সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না। এই সূরাতুল ফাতিহার মধ্যে আপনি আমি প্রতিদিন প্রতিটা রাকাতের মধ্যে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, ও আল্লাহ, আমাদেরকে সঠিক পথে চালাও, আমাদেরকে সঠিক পথে চালাও, আমাদেরকে সঠিক পথে চালাও। আপনারা নামাজে এই আয়াত পড়েন না? বলেন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ,
আমাদেরকে সঠিক সরল পথে চালাও। কিন্তু হয়তোবা আপনারা অর্থটা বুঝেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথে চালাও। ও আল্লাহ, সঠিক পথ কোনটা, সরল পথ কোনটা, জান্নাতের পথ কোনটা? আল্লাহ পাক বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আমি পুরস্কৃত করেছি, যাদেরকে আমি নিয়ামত দান করেছি, সেই দলটাই, সেই পথটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি বলি, আল্লাহ কাদেরকে আপনি পুরস্কৃত করেছেন? সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ পাক বলেন, নবীগণ, সাহাবায়ে কেরাম, শহীদগণ এবং নেককার বান্দাগণ তারা হলো নিয়ামত প্রাপ্ত। আবার বলি, নবীগণ, সাহাবাগণ এবং শহীদগণ এবং সালেহ নেককার বান্দাগণ। বলেন সবাই কয় দল হইল? নবীগণ, সাহাবীগণ, সুহাদাগণ, শহীদগণ এবং নেককার বান্দাদিগকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন, নিয়ামত দান করেছেন। ওই দলের প্রদর্শিত পথ যেটা, দল যেটা, সেই দলটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন, নবীর পথে, সাহাবায়ে কেরামের পথে, শহীদগণের পথে, মুমিন বান্দার পথে আমাদের চলার দরকার আছে কিনা? নাই। আমার ভাইয়েরা, আমরা মুখ দ্বারা বললাম এই কথা, মসজিদের মধ্যে আসলে আমরা এই কথা স্বীকার করি, নামাজের মধ্যে দাঁড়াইয়া স্বীকার করি, কিন্তু মসজিদ থেকে বাইর হলেই, নামাজ থেকে বের হলে আমরা অন্য পথে। কোন পথে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আসেনি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, তাদের পথে আমাদেরকে পরিচালিত করিও না যারা অভিশপ্ত, পথভ্রষ্ট। যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট, তাদের পথে আমাদেরকে চালাইও না। যাদেরকে তুমি পথভ্রষ্ট করেছো, যাদেরকে তুমি অভিশপ্ত করেছো, তাদের পথে আমাদেরকে বলেন চালাইও না। কিন্তু আজকে আমাদের অবস্থাটা হলো বিপরীত। নবীগণের পথ, সাহাবাগণের পথ, শহীদগণের পথ, মুমিন বান্দাদের পথ ছেড়ে দিয়ে যাদেরকে অভিশপ্ত করা হয়েছে, যারা পথভ্রষ্ট, কারা পথভ্রষ্ট, অভিশপ্ত? মুফাসসিরিনে কেরাম বলেছেন, পৃথিবীর মধ্যে অভিশপ্ত জাতি, পথভ্রষ্ট জাতি হলো ইহুদি এবং নাসারা। জুড়ে বলেন কারা? আসতে বলবেন না, জুড়ে বলেন ইহুদি এবং নাসারা। তাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেছেন এবং অভিশপ্ত করেছেন। তারা অভিশপ্ত জাতি, পথভ্রষ্ট জাতি। আজকে আমরা ওই নিয়ামত পথে প্রাপ্তদের পথ ছেড়ে দিয়ে ওই তাদের পথকে অনুকরণ করে চলছি। কিভাবে? দুই একটি উদাহরণ দিলে বুঝবেন, মনটা বেজার করবেন না। হক কথা বলতেছি, সঠিক কথাটা বলতেছি। সূরা ফাতিহার কথা শোনাচ্ছি, শেষের আয়াতগুলা। কিভাবে আমরা তাদের অনুকরণ করছি? মনে করেন, বিবাহ শাদীর মধ্যে গায়ে হলুদের মতন নর্তকী নাচানো, গান বাজনা করা, এটা নবীদের তরিকা? কথা হলো না? গান বাজনা করা, গায়ে হলুদের নামে বিবাহ শাদী অনুষ্ঠানে কোন নবী রাসূল করছেন? আসতে কোন করে? কোন সাহাবায়ে কেরাম করছেন? কোন শহীদগণ করেছেন? কোন মুমিন বান্দা করেছেন? কারা করেছে? দুনিয়ার ইহুদি নাসারা করেছে। সুতরাং বোঝা যায়, আপনি মুখ দ্বারা কইলেন আল্লাহ আমার সরল পথে চালাইও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চালাইও, কিন্তু আপনি কাজ করতেছেন অভিশপ্ত জাতির। কিভাবে? আরো উদাহরণ
উদাহরণ দিই, গত জুমাতে একটা উদাহরণ দিয়েছিলাম, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কথাটা বলি। পহেলা বৈশাখ পালন করা, তবলা, হারমোনি, বিভিন্ন ধরনের কীট পতঙ্গ, জীব জানোয়ারের ছবি দিয়া এমন অবস্থা হইল, দেখলাম বাংলাদেশে যে 560টা মডেল মসজিদ বানানো হয়েছে, এর মধ্যে একটা মডেল মসজিদ মাধবপুর থানায়। ওই মাধবপুর থানার মডেল মসজিদের মধ্যে গিয়া বাংলাদেশের কিছু নর্তকী নারী, টিকটকার নারীরা গিয়া সেলফি তুলছে। আপনারা কথা বুঝাইতে পারি না, আমি কেমনে ওয়াজ করতাম? জুড়ে খোকা নাউজুবিল্লাহ। মডেল মসজিদের মধ্যে যাইয়া ওই টিকটকার, কন্টেন্ট ক্রিয়েটর নারীগণ দুনিয়ার সবচাইতে উত্তম জায়গায় গিয়া টিকটক করে। কোন জায়গায় আর বাকি রইল রে ভাই? এটা কি নিয়ামত সাহাবায়ে কেরামের পথ হইল? ও ইহুদি নাসারাগণের পথ আপনি বাচ্চা নিলেন, অথচ দাবি করতেছেন আমি মুসলমানের করে আবার বুরকা লাগাও তুমি। নাউজুবিল্লাহ বলেন। হায় হায় হায়, ওয়াজ কিতা করতাম। আজকে ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দেখলাম, উত্তরবঙ্গে সম্ভবত আকিস কোম্পানি, নাম শুনছেন না? যারা 20-25 বছর আগের আকিস বিড়ি আসছিল, আকিস বিড়ি সবুজ বিড়ি ছিল না? এখন নাই আকিস বিড়ি, এখন নাই, আসেনি, খুব কম চলে। এখন তো দামি দামি সিগারেট বেরিয়েছে, এগুলো খানা একটা এক প্যাকেট পাওয়া যেত আকিস বিড়ি। আকিস বিড়ির যিনি মালিক, ওনার নাম আকিজউদ্দিন। আকিজউদ্দিন উনি দুঃখ বইরা একটা কথা কইলা, কি কথা? হাইরে নির্বুধ জাতি, হাইরে নির্বুধ জাতি, 80 বছর ধরে বিড়ি উৎপাদন করি কিন্তু কোনোদিন প্রতিবাদ করিলি না। প্রতিবাদ তখন করলে যখন আমি হাসপাতাল বানাইতে গেলাম। কথাটা বুঝছি না, আবার কইলে বুঝবাই। হইতেছে যে 80 বছর ধরে আমি আকিস বিড়ি বানাই, কোনোদিন প্রতিবাদ করলে না, কিন্তু যখন আমি হাসপাতাল বানাইতে যাইমু তখন তোরা প্রতিবাদ করলে। ইদার অর্থ হলে একটা খারাপ কাজ করি, কোনো প্রতিবাদ নাই, কিন্তু ভালো কথা যখন বলি, ভালো কাজের উপদেশ যখন দেই, তখন সেটার প্রতিবাদ শুরু হয়ে যায়। আসেনি না নাই? হায় হায় হায়, ওই বেড়ায় অনেক আক্ষেপ পিড়ে কথাটা হইল। 80 বছর নির্বোধ জাতি, 80 বছর ধরে বিড়ি বানাই, প্রতিবাদ করলে না কোনো দিন। হাসপাতাল বানাইতাম মানবতার সেবার জন্য, তখন তোরা আসলে প্রতিবাদ করার জন্য। আমরা এমন মুসলমান জাতি হইলাম যে আজকে কোনটা ভালো জিনিস কোনটা খারাপ জিনিস সেটা বুঝি না। আজকে পহেলা বৈশাখ নামে যে আজকে এই বাংলাদেশে দেখলাম কিছু কিছু হুজুররাও, কিছু কিছু হুজুরগুলো সামনে ব্যানার দিয়ে তারা আজকে রেলি শুভ মঙ্গল শোভাযাত্রা বের করেছে। বড় পরিতাপের বিষয় হইল, মিলাদুন নবীর জুলুস বাল হইলে ওই যে এটা বেদাত আর শিরিক হয়ে যায়। মঙ্গল শোভাযাত্রা বার করলে বেদাতের ফতোয়া নাই, আর মিলাদুন নবীর জুলুস বার করলে বেদাত শিরিক কুফুরের ফতোয়া। যাই হোক, একটা সত্য কথাই বলি, হুজুররা যদি সংসদে যায়, সংসদে হুজুররাও কথা বলার সাহস থাকে, সত্য কথা বলার। যেমন সে যদিও আমার তরিকার না, একজন ভাই শিবসর মাদারীপুরের মন্ত্রী হানজালা, উনি হাজী শরীয়তুল্লাহর বংশধর, খুব সুন্দর গলায় পার্লামেন্টের মধ্যে বুক ফুলাইয়া বলেছে, যারা নবী রাসূলদের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, সংসদের মধ্যে এই আইন পাস করা হোক, তাদের জন্য ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়। একজন আলিমে কিন্তু সারাটা সংসদরা কাফায়া তুলছে। এছাড়া আর একটা কথা বলছে, খুব ভালো লাগে এই সমস্ত কথা। একজনই বলেন, বলুক একজনই কিন্তু 360 জনকে কাঁপাতে পারে, সারা বাংলাদেশকে কাঁপাতে পারে। যে মাননীয় স্পিকার আমার এলাকা, ওনার এলাকার কথা বলছে যে মদ গাঁজা খায়, এমন অবস্থা হলো আমরা যদি পুলিশের কাছে দিই, দেখা যায় 4 দিন পরেই পুলিশের হাত থেকে বাইরে আয়া। আপনারা এমন আইন করুন যাতে এটা একটু কঠোর হয়। এটা কিন্তু অনেক বড় কাজ, অনেক বড় সত্য কথা।
আজকে যদি পার্লামেন্টের মতো সংসদের মধ্যে এই কথাগুলা ফাঁস হয়ে যায়, আপনারা বলেন আজকে ইয়াবাকুর আর যারা নেশা করে এগুলা থাকবো নি? আজকে তো আমরা 50 টাকার সুরকে 100 টাকার সুরকে বেদুমসে মারি, গাছের মধ্যে ফিতায় রাখি, কিন্তু যারা কোটি 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 টাকা দেশ থেকে প্রসার করেছে তাদেরকে আমরা সার সার বলে ডাকি। 100 টাকার সুরে আমরা বেদামসে মারি, আর যে কোটি কোটি টাকা চুরি করে দেশ থেকে প্রসার করছে এরা কই স্যার আমার একটা সাইন দিয়ে দিন, স্যার ডাকে।